জানো না তুমি কি করছো। প্রলয় সেন হাঁটতে শেখেনি। এই দেখুন, আপনি রেগে যাচ্ছেন স্যার। আপনি প্লিজ বসুন বসুন বসুন। আসলে আমিও না ঠিক আপনারই মতন স্যার। Hey, what do you mean? আমার মতো মানে তুমি কি 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 বলতে চাইছো? আমিও যে হাঁটতে রাজি নই স্যার। গোবিন্দ, তুমি তো আমাকে চেনো। হ্যাঁ দেখো, ডালি আমার মেয়ের মতো, আমি ওকে সন্তানের মতো স্নেহ করি, ও আমার মেয়ের মতো। তুমি তো ডালির হাজব্যান্ড গোবিন্দ। জানি তো, কিন্তু আপনি কার হাজব্যান্ড স্যার? What do you mean? আমি কার হাজব্যান্ড মানে? আরে আমি কার হাজব্যান্ড সেটা জেনে তুমি কি করবে? আমার সঙ্গে কিসের শত্রুতা তোমার? বলুন না স্যার, বলুন না আপনি কার হাজব্যান্ড। কে আপনার ওয়াইফ? সুধা সেন। That's enough to refuse you, sir. Refuse? কি? আমি সুধা এর মধ্যে পাশে করতে গিয়ে সুধার সঙ্গে তোমার কিসের শত্রুতা? শত্রুতা নেই স্যার, শত্রুতা নেই। সুধা সেন কি 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 সুধা সেন কি বলো বলো। না, কিছু না স্যার। আপনার তো অনেক টাকা, আপনি পারবেন একটা শিশুর হারিয়ে যাওয়া শৈশবকে কিনে দিতে পারবেন? তুমি কি বলছো? কি তুমি পারবেন স্যার? মায়ের আঁচলের গন্ধ কিনে এনে দিতে পারবেন? তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বলুন না আপনি পারবেন। গোবিন্দ, তুমি কি বলছো? কি আমি বুঝতে পারছি না। গোবিন্দকে বোঝাও তো সোজা নয় স্যার। দেখ গোবিন্দ, তোর জন্য কি এনেছি এই জয়নগরের মুয়া। দেখে তো হচ্ছে অফিসে কাজ করে না। কাকু নমস্কার। এই কাকু, এই শুনুন তো, এই দেখুন শীতকাল পড়ে গেছে, সস্তায় মুয়া বেশি নিন। খান মুখ খুলুন। এই কি হলো? লোকটা কি মাইরি হ্যাপি ডেডিয়া, কিন্তু আমি কষ্ট করে দেখ মগলা পয়সা দিয়ে কিনে আনলাম, ফেলে দিল, খেলো না। কিন্তু তোর অফিসটা মাইরি হেভি বড় রে। হ্যাঁ হেভি বড়। আরে আমি তো ঢোকার সময় হারিয়েই গেছি প্রায়। তারপর ভুল করে একজনের ঘরে ঢুকে পড়েছি, আচ্ছা তোকে তারাই করলো। মহাশয় আপনার মতো হাফ প্যান্ট পরে একজন। হাফ প্যান্ট? হ্যাঁ ওই তো মেয়েটা মহাশয়। এই মেয়ে কে রে তুই? আমাদের মহাশয়ের ঘরে ঢুকে পড়েছিস? আমি কে? হ্যাঁ কে? আমার নাম পূর্বী দাস। হ্যাঁ এই যে আপনাদের এই মহাশয়, আমি হলাম গিয়ে হব্বু স্ত্রী। কি বলছে মহাশয়? পূর্বী, এটা অফিস। না ওরকম কিছু না। ভাবলাম নাকি কি সুন্দর মোয়া খাবে। খা মুখ খোল।
এই দেখ, কিন্তু এতগুলো মহা গোবিন্দ এখানে না না, সবার জন্য এনেছি। হ্যাঁ, সবার জন্য। পূর্বী রকম কিপটে নয়। হ্যাঁ, দাঁড়া। একটা কালকে ছেলের কাছে বিজনেস টাইকন প্রলয় সেন হেরে গেল। কি হবে এবার? টেন্ডার তো হাতছাড়া হয়ে গেল। দেখতে এলাম বিজনেস টাইকন প্রলয় সেনের হেরে যাওয়া মুখটা। তুমি বোধহয় জানো না যে টেন্ডারটা এখনো চৌধুরী ইন্ডাস্ট্রিজ হাতে পায়নি। কিন্তু আপনি খুব ভালো করেই জানেন যে টেন্ডারটা গোবিন্দই পাবে। আমার হাতে সময় খুব কম, আমার কথা বলার সময় নেই। আমি চলি। Yes, darling. Where are you? আমি তো এখানেই আছি ডার্লিং। আমি আসছি। তোমার সাথে আমার ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দরকার আছে। আসছি আমি। ওকে। মারে, তোর অফিসটা কিন্তু পড়ে যাচ্ছি রে। দেখ, সে তুই যাই বল, তোর ডালি দিতে মানে কিন্তু প্রচুর পয়সা, প্রচুর। হ্যাঁ, তা আছে। আর এত টাকার জন্যই তো ডালি দিদিমণির বিয়ে করা, আর ওই বিয়ের চুক্তি। না রে গোবিন্দ, আমার মনে হয় তোর ডালি দিদিমণি তোকে ভালোবেসে ফেলেছে। তুই না, ডালি দিদিমণি হচ্ছেন প্রতাপ নারায়ণ চৌধুরীর নাতনি। এই যে এই সমস্ত সম্পত্তি দেখছিস, এই সমস্ত কিছুর উত্তরাধিকারিণী। আর আমি সাধারণ মা মনসা সার্ভিস সেন্টারের মালিক, কাজের লোক। মালিকের পাশে কাজের লোককে মানায় না রে পূর্বী। কে বলেছে মানায় না? তোর ডালি যদি তোকে ভালো নাই বাসতো, তাহলে কি তোর জন্য রান্না করে আনতো? হ্যাঁ, আর সেদিন আমি শাড়ি পরেছি বলে সেও শাড়ি পরে এলো। আমার কি মনে হয় বলতো, লাভ স্টোরি জমে পুরো ক্ষীর। ফুলটা লাভ স্টোরি এটা। কাজের লোক আর মালিকের ভালোবাসার গল্প না রূপকথায় হয় রে, বাস্তবে হয় না। কাজের লোককে দিয়ে কাজ করানো যায়, কিন্তু ভালোবাসা যায় না। কে বলেছে ভালোবাসা যায় না? ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু জিতে নেওয়া যায়। আর আমি জানি তুই তোর ডালি দিদিমণিকে খুব ভালোবাসিস, খুব ভালোবাসিস। আর তোর ডালি দিদিমণি সেও তোকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। কিন্তু আমি Dance with Portugal Bindo.